কাউরে একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। হাদির মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গভীর শোক নেমে এসেছে দেশের সবিজ অঙ্গনেও। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে শ্রদ্ধা, শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি শেয়ার করে লেখেন, শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি পোস্ট করে লিখেছেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামটা মনে রেখো, শহীদ বীর ওসমান হাদি। এছাড়াও পরে দেওয়া একটি ভিন্ন পোস্টে তিনি বাক স্বাধীনতা, ভিন্ন মত ও রাষ্ট্রীয় সহনশীলতা নিয়ে নানান প্রশ্ন তোলেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদির মৃত্যুতে শোক জানিয়ে বলেন, এভাবে একটি প্রাণ ঝরে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমরা এমন একটি ভবিষ্যৎ চাই যেখানে রাজনীতি হবে মানবিক ও দায়িত্বশীল। এছাড়াও অভিনেতা নাসির উদ্দিন খান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। অভিনেতা আরশ খানও ক্ষমতা ও জীবনের মূল্য নিয়ে আবেগঘন মন্তব্য করেন। তিনি লিখেন, একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও, সবাই দেশের অংশ ছিল, কোনো না কোনো মায়ের সন্তান ছিল। একদিন জিতে যাবে ক্ষমতা, কিন্তু দেখবে পুরো পৃথিবীটাই থেমে গেল। নির্মাতা আশফাক নিপুণ হাদির হত্যার বিচার দাবি করেন। তার পোস্টে তিনি লেখেন, ওসমান হাদি শান্তিতে ঘুমান, আল্লাহ আপনাকে জান্নাতে দান করুক এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই থামাতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 12ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই সাহসী তরুণ নেতা। তার মৃত্যু যেন দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানবিক রাজনীতির প্রশ্নকে নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।